আসসালামু আলাইকুম। পান্তা ভাত এবং আর্টস চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমাদের আজকের ভিডিওটি হলো ভর্তা নিয়ে। আজকে আমরা 3 রকম ভর্তার রেসিপি দেখব এবং সেই সাথে জানবো আমরা ভর্তার কিছু ইতিহাস এবং ভর্তার সম্বন্ধে কিছু উপকারী তথ্য। ভর্তার নাম শুনলেই বাংলা এবং বাঙালির সাথে একটা গভীর সম্পর্ক মনে করিয়ে দেয়, কারণ ভর্তা হলো বাঙালিদেরই একটি উৎপত্তি খাবার। হাজার হাজার বছর ধরে বাঙালিরা খেয়ে আসছে এই ভর্তাটা। ভর্তা মানেই কি দলাই মলাই করে চিপে চিড়িচিপটা করে ফেলা? আসলে একসময় ভর্তা ছিল নিম্ন আয়ের লোকজনের দিন চালানোর খাবার। মাছে ভাতে বাঙালিরা শুটকির ভর্তা খাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। খেতে বা খামারে কাজে যাওয়ার সময় ওরা গরম গরম ভাত আর যে কোনো কিছুর ভর্তা নিয়ে যেত। ঘরে কোনো মাছ বা মাংস না থাকলে যা আছে তা দিয়ে ডোলাই মোলাই করে কোনো কিছু একটা মাখিয়ে কোনো কিছু একটা বানানোর নামই ছিল ভর্তা। কিন্তু আধুনিকতার এই যুগে এখন ভর্তা পাচ্ছে ঐতিহ্যের মর্যাদা। মেহমান নওয়াজিতে বা দাওয়াতে তো ভর্তা হচ্ছে স্পেশাল একটা সাইড ডিশ, অথবা দেশের নামি দামি রেস্টুরেন্টগুলো পদের ভর্তা রাখা হয়। এবং আমরা শীতের মৌসুমে যে কোনো দোকানপাটে পিঠার দোকানপাটে গেলে দেখতে পাবো বিভিন্ন ধরনের ভর্তা, যা পিঠার সাথে সার্ভ করা হচ্ছে। তো দেখে আমরা বুঝতে পারছি যে দিন যতই যাচ্ছে ভর্তাটা আমাদের ঐতিহ্যের সাথে কত মসৃণভাবে মিশিয়ে যাচ্ছে, এবং আমরা দিন দিন ঐতিহ্যবাহী স্ট্যাটাস থেকে শুরু করে সবাই আমরা ভর্তাটাকে কতটা মূল্যায়ন করছি। এবং বাঙালি হিসাবে এই ভর্তা পান্তা ভাতের সাথে খুবই বেশি গভীরভাবে সম্পর্কযুক্ত, কারণ পহেলা বৈশাখে আমরা পান্তা ভাতের সাথে বিভিন্ন ধরনের ভর্তা খাই। বেগুনের ভর্তা, আলুর ভর্তা, মাছের ভর্তা, এমনকি আরও অনেক কিছু। তো ভর্তাটা আমাদের বাঙালির একটি ঐতিহ্যমূলক খাবার, এবং এই ভর্তাটা বাঙালিরা যত জীবন বাঁচবে এটা খেয়েই যাবে। এর প্রচলন কোনো দিনও কমবে না। তাই তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিতে ভুলবেন না, এবং আমাদের রেসিপিগুলো অবশ্যই ট্রাই করে দেখবেন।